একসময় এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক গরিব কিন্তু সৎ কাঠুরে। তার নাম ছিল রামু। সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার কুড়াল কাঁধে নিয়ে গভীর বনে চলে যেত। সেখানে কঠোর পরিশ্রম করে কাঠ কাটত এবং বিক্রি করে তার সংসার চালাত। তার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু সে কখনো অন্যের সম্পদে লোভ করত না বা অসৎ পথ বেছে নিত না। গ্রামের সবাই তাকে সম্মান করত তার সততা আর পরিশ্রমের জন্য। একদিন রামু পাশের জঙ্গলে গিয়ে নদীর ধারে কাঠ কাটছিল। নদীর ধারে গাছ বেশি থাকায় সে প্রায় সেখানে যেত। সে তার কাজ করছিল, কিন্তু হঠাৎ এক ভুলে তার হাত ফসকে কুড়ালটি নদীর গভীর জলে পড়ে গেল। মুহূর্তের মধ্যে কুড়ালটি ডুবে গেল আর তার হৃদয় যেন একেবারে ভেঙে গেল। রামু খুব চিন্তায় পড়ে গেল। সে জানত তার আরেকটি কুড়াল কেনার মতো টাকা নেই। সেই কুড়ালই ছিল তার একমাত্র সম্বল, যার সাহায্যে সে জীবিকা নির্বাহ করত। সে হতাশ হয়ে নদীর ধারে বসে পড়ল, চোখে জল চলে এলো। ঠিক সেই মুহূর্তে নদীতে এক অলৌকিক ঘটনা ঘটল। নদীর জল চকচক করে উঠল, যেন সোনালি আলোতে ঝলমল করছে। কিছুক্ষণের মধ্যেই নদীর জল থেকে এক অপূর্ব সুন্দর দেবী উঠলেন। তার পরনে ছিল দীপ্তিময় রেশমি শাড়ি, গলায় মুক্তোর হার, হাতে ঝলমলে অঙ্গুরীয়। চারপাশে এক অপার্থিব আভা ছড়িয়ে পড়ল। দেবী কোমল কণ্ঠে বললেন, হে কাঠুরে, তুমি এত দুঃখী কেন? আমি তোমার দুঃখের কারণ জানতে চাই। রামু বিনয়ের সঙ্গে হাত জোড় করে বলল, হে দেবী, আমি এক গরিব কাঠুরে। আমার একমাত্র সম্বল, আমার কুড়াল, এই নদীর জলে পড়ে গেছে। আমি কিভাবে এখন আমার পরিবার চালাবো? দেবী তার কথায় করুণা বোধ করলেন। তিনি মৃদু হেসে বললেন, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু করি। এরপর দেবী নদীর গভীরে হাত ডুবিয়ে সোনার তৈরি এক চকচকে কুড়াল তুলে আনলেন। তিনি রামুর দিকে তাকিয়ে বললেন, এই যে, এটি কি তোমার কুড়াল? রামু বিস্ময়ে তাকিয়ে দেখল কুড়ালটি সত্যিই খুব সুন্দর। তবে সে জানত এটি তার কুড়াল নয়। সে সৎভাবে বলল, না হে দেবী, এটি আমার কুড়াল নয়। আমার কুড়াল সাধারণ লোহার ছিল। দেবী মৃদু হাসলেন। এরপর আবার নদীর জলে হাত ডুবিয়ে রূপার তৈরি একটি কুড়াল তুলে আনলেন। সেটিও খুব মূল্যবান ও ঝলমলে ছিল। দেবী আবার জিজ্ঞাসা করলেন, তবে কি এটি তোমার কুড়াল? রামু আবার মাথা নাড়িয়ে বলল, না দেবী, এটিও আমার কুড়াল নয়। এবার দেবী নদীর জলে আরেকবার হাত ডুবিয়ে তার প্রকৃত কুড়ালটি তুলে আনলেন, যেটি ছিল পুরনো ও সাধারণ লোহার। দেবী সেটি রামুর সামনে ধরে বললেন, এইবার বলো, এটি কি তোমার কুড়াল? রামুর চোখ আনন্দে চকচক করে উঠল। সে খুশিতে বলে উঠল, হ্যাঁ দেবী, আমার কুড়াল। আপনাকে অনেক ধন্যবাদ। দেবী তখন স্নেহ ভরে বললেন, তুমি খুব সৎ। রামু, অনেক মানুষ হলে লোভের বশে সোনার বা রূপার কুড়াল নিয়ে নিত, কিন্তু তুমি তা করনি। তোমার সততার পুরস্কার স্বরূপ আমি তোমাকে 3টি কুড়ালই উপহার দিলাম। রামু বিস্মিত হয়ে দেবীর দিকে তাকিয়ে রইল। সে কখনো ভাবেনি যে সততার জন্য এমন পুরস্কার পাবে। সে কৃতজ্ঞ চিত্তে দেবীকে প্রণাম করল এবং খুশি মনে 3টি কুড়াল নিয়েই বাড়ি ফিরে গেল। গ্রামে ফিরে গিয়ে সে সবাইকে এই অলৌকিক ঘটনার কথা বলল। সবাই তার সততা ও দেবীর আশীর্বাদের গল্প শুনে মুগ্ধ হয়ে গেল। এই ঘটনার পর রামুর জীবনে কখনো অভাব আসেনি। সে তার সততার জন্য সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করল। গল্পের শিক্ষা, এই গল্পটি আমাদের শেখায় যে সততা ও সত্যের পথেই সর্বদা সাফল্য আসে। কোনো লোভ বা মিথ্যার আশ্রয় না নিয়ে যদি আমরা সত্যের পথ অনুসরণ করি, তাহলে আমাদের জীবনেও একদিন ভালো পুরস্কার আসবেই।